শ্রী শ্রী সদ্গুরু সংঘ দ্বিতীয় খণ্ড। গ্রন্থকার শ্রীমৎ কলদানন্দ ব্রহ্মচারী মহারাজ। ঠাকুরের আহারের দারুণ দুরবস্থা। প্রত্যুষে ঠাকুর আসন হইতে উঠিয়া শৌচে যান। শ্রীধর জল কৌপিন ও বহির্বাসাদি লইয়া দাঁড়াইয়া থাকেন। মুখ প্রক্ষালনের পর ঠাকুর উপরে আসিয়া কৃষ্ণদাসকে খাবার দেন। পরে নিজ আসনে গিয়া বসেন। শ্রীধর এই সময়ে চা প্রস্তুত করিতে আরম্ভ করেন। চায়ের দুর্দশা দেখিয়া বড়ই কষ্ট হইল। 1 পয়সার একটু বাসি দুধ ও সামান্য পরিমাণ একটু চিনি কোনো প্রকারে জুটে। অর্থাভাববশত অতি সাধারণ শ্রেণীর চা সস্তা দরে খুচরা খরিদ করিয়া আনা হয়। একদিনের প্রস্তুত করা চায়ের পাতাগুলি ফেলিয়া না দিয়া উহাই আবার শুকাইয়া রাখিতে ঠাকুর বলিয়াছেন। অভাব হইলে সেই সব পাতাই জলে সিদ্ধ করিয়া ঠাকুরকে দেওয়া হয়। ম্যালেরিয়ার জন্য বহুকাল হইতেই ঠাকুরের চা খাওয়া অভ্যাস। সময় মতো উহা না পাইলে ঠাকুরের অসুবিধা হয়। কিন্তু এই প্রকার অসার চা কি করিয়া যে ঠাকুর সেবা করেন বুঝি না। চায়ের এইরূপ অনটনের খবর একবার কলিকাতায় গেলে শত শত গুরুভ্রাতা কত উৎকৃষ্ট চা আগ্রহের সহিত পাঠাইয়া দেন। কিন্তু ঠাকুরের অনিচ্ছায় কাহারও কিছু করিবার জো নাই। ঠাকুরের অনুমতির অপেক্ষা না করিয়াই আমি দাদাকে উৎকৃষ্ট চা পাঠাইতে লিখিলাম। ঠাকুরের চা সেবার পর শ্রীধর 1 অধ্যায় শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করেন। তৎপরে বেলা 9টার সময় ঠাকুর স্বয়ং শ্রীমদ্ ভাগবত পাঠ করিয়া থাকেন। মধ্যাহ্নে কোনো কোনো দিন ঠাকুর যমুনা স্নান করেন। পরে 12টার সময় সকলকে লইয়া নিচে রান্নাঘরে গিয়া প্রসাদ পান। ঠাকুরের সেই শরীর এত শুকাইয়া গিয়াছে কেন, প্রসাদের রূপ দেখিলেই তা পরিষ্কার বুঝিতে পারা যায়। ঠাকুর যখন শ্রীবৃন্দাবনে আসিয়াছিলেন, বহু অবস্থাপন্ন ভক্ত লোক ঠাকুরকে উৎকৃষ্ট বাড়িতে লইয়া গিয়া সেবা করার জন্য যথেষ্ট আগ্রহ প্রকাশ করিয়াছিলেন। কিন্তু দামোদর গরিব বলিয়াই তাহার প্রার্থনা ও জেদে ঠাকুর তাহারই কুঞ্জে আসিয়া উঠিলেন। ঠাকুরের সেবার জন্য যাহা কিছু মাসে মাসে আসে, ঠাকুর তাহার একটি কপর্দক না রাখিয়া দাউজি ঠাকুরের ভোগার্থে দামোদরের হাতে দিয়া দেন। দামোদর প্রথম 2-3 মাস দাউজির ভোগ নাকি ভালো রূপেই দিয়াছিল। পরে ঠাকুরের শিষ্যদের মধ্যে অনেকে অর্থশালী বড়লোক এই খবর পাইয়া অতি বিষম ফিকিরফন্দি আরম্ভ করিয়াছে। ঠাকুরের আহারাদির অতিশয় ক্লেশ হইতেছে শুনিতে পাইলে ভক্ত শিষ্যেরা নিশ্চয়ই মুঠো মুঠো টাকা পাঠাইবে, ইহাই দামোদরের স্থির বিশ্বাস। তাই এখন দামোদর দাউজির সেবার জন্য টাকা পাইলে তাহা দ্বারা সর্বাগ্রে তাহার বাড়ির মাসিক প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে। পরে যাহা অবশিষ্ট থাকে তাহা দ্বারা কোনো মতে দাউজির সেবার ব্যবস্থা হয়। প্রায় 3 মাস যাবৎ রুটি, অন্ন ও কুমড়া সিদ্ধ দাউজির ভোগে লাগিতেছে। লবণ ও মশলা বর্জিত মাত্র জলে সিদ্ধ কুষ্মাণ্ড প্রস্তর মূর্তি দাউজিরই ভোগে অনন্তকাল চলিতে পারে। কিন্তু রক্ত মাংসের শরীরে যাহারা উহা প্রসাদ পায়, তাহারা আর কতকাল উহাতে রুচি ও ভক্তি রাখিবে? পেট ভরিয়া আহার ঠাকুরের একটি দিনও হইতেছে না। কোনো প্রকারে সামান্য পরিমাণ দুধে 1 মুঠো অন্ন ফেলিয়া তাহাই ঠাকুর খাইয়া উঠেন। সস্তা মূল্যের কদর্য মোটা আটার রুটি কেবলমাত্র লবণ ও কুমড়া সিদ্ধ দিয়া 2-1 খানার বেশি কোনো দিনও ঠাকুর খাইতে পারেন না। রাত্রের অবস্থা আরও বিষম। মধ্যাহ্নের কুমড়া সিদ্ধ এবং মোটা রুটি
অল্প পরিমাণে রাত্রের জন্য রাখিয়া দেওয়া হয়। যার পেট তেমন জ্বলিয়া উঠে, সেই মাত্র সেই পচা দুর্গন্ধ কুমড়া ও খড়খড়ে রুটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া হরে কৃষ্ণ বলিতে বলিতে গলাধকরণ করিয়া চলিয়া আসে। অনুনয় বিনয় করিয়া দামোদরকে ভোগের একটু ভালো বন্দোবস্ত করিতে বলিলে দামোদর টাকার জন্য বাঙ্গলা মুল্লুকে গোসাইয়ের চেলাদের নিকটে খত ভেজিতে উপদেশ দেয়। তা আমরা করি না। সুতরাং গোসাইয়ের ক্লেশ আমাদের প্রাণে লাগে না, এই বলিয়া দামোদর আমাদিগকে পাখণ্ডী অর্থাৎ পাষণ্ড বলিয়া গালি দেয়। মাসে মাসে এত টাকা পাইয়াও দামোদর ভোগের ভালো ব্যবস্থা করিতেছে না কেন? দু চারজন মিলিয়া আমরা ইহা জিজ্ঞাসা করিলে দামোদর মালা নাড়িতে নাড়িতে তত্ত্ব কথা বলে, अरे भाला भोजन भजनवादी, बकत का लोभ नहीं चाही। হাতে পায়ে ধরিয়া সকলে মিলিয়া দামোদরকে আহারের একটুকু পরিবর্তন করিতে বলিলে দামোদর কুমড়া সিদ্ধ না দিয়া উহার বাকল সিদ্ধ দেয়। টাকা পয়সা নিজেদের হাতে রাখিয়া নিজেরাই ঠাকুরের ভোগের ব্যবস্থা করিব ভয় দেখাইলে দামোদর মহা উৎসাহ দেখাইয়া বাজার করিতে চায়। বাজারের বাছা বাছা শুষ্ক পোকা ধরা সাধারণের পরিত্যক্ত বেগুন ও 12 মিশালো শাক আনিয়া তাহাই সিদ্ধ করিয়া দেয়। আর कैसा खिलाया বলিয়া 10-15 দিন ধরিয়া তাহারই বড়াই করে। পেটের জ্বালায় সর্বদা আমাদের ভিতরে পালাই পালাই ডাক ছাড়িতেছে, হা ভগবান, কতকাল আর এ ভোগ। আহার করিতে বসিয়া প্রতিদিনই দামোদরকে প্রহার করিতে ইচ্ছা হয়, কিন্তু একদিনও কিছু বলিবার জো নাই। দামোদরের এই অতিরিক্ত অত্যাচার আর সহ্য করিতে পারি না ঠাকুরকে বলায় ঠাকুর মিষ্টি মুখে একটু হাসিয়া বলিলেন, দাওজি জাগ্রত দেবতা, তিনি সবই দেখছেন। সময় মতো দাওজি দামোদরকে শাসন করবেন, তোমরা দামোদরকে কিছুই বলো না। ভালো ঠাকুরের পাল্লায় পড়িয়া দেখিতেছি, এবার ত্রাহি মধুসূদন ডাক ছাড়িতে হইবে। দামোদরের উপর দাওজি ঠাকুরের শাসন। 31 আষাঢ়, সোমবার, 1297। আজ সকালে ঠাকুরের চা সেবার পরে অসময়ে দামোদর পূজারী কুঞ্জে আসিয়া উপস্থিত হইল। মুখ ভার, কাহারও সঙ্গে কথাটি নাই। দামোদর কাঁপিতে কাঁপিতে ঠাকুরের সম্মুখে যাইয়া প্রণাম করিয়া কাঁদিয়া ফেলিল। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি দামোদর, কি হয়েছে? দামোদর তাহার সর্বাঙ্গে বিশেষত 2 গালে প্রহারের চিহ্ন দেখাইয়া বলিল, বাবা, দাউজি हमको बहुत मारा है। দাউজি মহারাজ কেন মারিলেন? ঠাকুর জিজ্ঞাসা করায় দামোদর এই প্রকার কহিলেন, বাবা, শেষ রাত্রে আমি নিদ্রিত আছি, স্বপ্ন দেখিলাম দাউজি আসিয়া অকস্মাৎ আমাকে চাপিয়া ধরিলেন, 2 হাতে আমার 2 গালে ভয়ানক চাপড় মারিতে লাগিলেন। পরে আমার সর্ব শরীরে বিষম কিল ও গুঁতা মারিতে মারিতে বলিলেন, পাষণ্ড, তোর এত সাহস! ভালো করে ভোগ দিস না, গোসাই খেতে পারেন না, তাকে খাবার ক্লেশ দিচ্ছিস, আজ তোকে কিলিয়ে মেরে ফেলব। দাউজির দারুণ প্রহারের ঘায়ে আমি চিৎকার করিয়া জাগিয়া উঠিলাম, কিন্তু সর্বাঙ্গের বেদনা আমার কমিল না। এই দেখুন বাবা, আমার গাল দুটি ফুলিয়া রহিয়াছে, এই সব স্থানের যন্ত্রণা এখনো আমি ভোগ করিতেছি। ঠাকুর দামোদরকে বলিলেন,
দাউজি মহারাজ তোমাকে শাসন করেছেন, তুমি ভাগ্যবান। ভক্তি করে দাউজি মহারাজের সেবা করো, তিনি তোমার কোনো অভাব রাখবেন না। আমরা দামোদরের গালের অবস্থা দেখিয়া বড়ই বিস্মিত হইলাম। স্বপ্নের প্রহার শরীরে ফুটে, ইহার কখনো দেখি নাই। দাউজি ঠাকুরের অনুশাসন ব্যাপার কি, তা বিচার বুদ্ধি দ্বারা কিছুই বুঝি না। সে যাহা হোক, দামোদরের গুরুতর দণ্ডভোগ দেখিয়া মনে মনে খুব খুশি হইলাম। ভাবিলাম, এইবার হইতে পেট ভরিয়া দুটি খাইয়া শ্রীবৃন্দাবন বাস করিতে পারিব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম।